মিরাটে বিজেপির সাংসদ অরুণ গভিলের জয় নিয়ে বিতর্ক। মিরাটে বিজেপির সাংসদ অরুণ গভিলের জয় নিয়ে বিতর্ক। দুটি বুথে 27% ভুয়ো ভোটে অরুণ জেতেন বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা। মাত্র 10,000 ভোটে অরুণের জয় নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বেঁধেছিল। পর্দার রাম তার ভোটে জেতা নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়ন্তদা, ঠিক কি বিতর্ক দানা বেঁধেছে? মাত্র 10,000-এর ভোটে জিতেছিলেন, জিতে প্রথমবারে তিনি সংসদে গিয়েছেন পর্দার রাম অরুণ গভিল। না, ঘটনাটা হলো যে তিনি মিরাট কেন্দ্র থেকে 10,000 ভোটে জিতেছেন। লোকসভার ক্ষেত্রে আমরা জানি 10,000 ভোটটা খুব বড় কোনো ব্যবধান নয়। তো যাই হোক, তো সেখানে তদন্ত করে দেখা গেছে, নিউজ লন্ড্রি বলে একটি নিউজ পোর্টাল, তারা নিজেদের উদ্যোগে তারা তদন্ত করেছিল, করে দেখেছে যে প্রায় 27% ভুয়ো ভোটারের ভোটেই ফলাফল নির্ধারিত হয়েছে। কিভাবে সেটা তারা বলছেন যে দুটো বুথেই প্রায় 27% ভুয়ো ভোট ছিল। তো তার প্রেক্ষিতে যারা দেখছেন, তদন্ত করতে গিয়ে দেখেছেন যে ভোটার তালিকা যখন সংশোধন করা হয়, তা চূড়ান্ত করার আগে তাতে ভোটারের নাম তোলা এবং নাম বাদ দেওয়া, সংযোজন বিয়োজন দুটোই হয়। তো সংযোজনের ক্ষেত্রে হয়েছে 1 লাখের বেশি ভোট, আর বাদ গিয়েছে প্রায় 61,365টি ভোট বাদ গিয়েছে একটি কেন্দ্র মানে মিরাট কেন্দ্রের কথা বলা হচ্ছে। এবং তার দুটো বুথে দেখা যাচ্ছে প্রায় 27% হচ্ছে ভুয়ো ভোট। তো তাহলে অরুণ গভিল মাত্র 10,000 ভোটে সমাজবাদী পার্টির প্রার্থী ছিলেন সুমিতা ভার্মা, তাকে হারিয়েছিলেন এই গত লোকসভা ভোটে, মানে অষ্টাদশ লোকসভা ভোটে। তো এখন প্রশ্ন উঠছে যে তার মানে কি ভুয়ো ভোটে, এই যে বিরোধীরা বলেছিল যে উত্তরপ্রদেশে বেশ কিছু কেন্দ্রে যে ফলাফল হচ্ছে সেটা অবিশ্বাস্য রকমের, অর্থাৎ তার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই, এরকম একটা ধারণা কথা বলা হয়েছিল। পাল্টা অভিযোগ উঠেছিল যে এগুলো হেরে যাওয়ার পরেই যুক্তি দিচ্ছে, কিন্তু এখানে যুক্তি নয়, এখানে একবারে খাঁটি নিরেট পরিসংখ্যান দিয়ে দেখা যাচ্ছে যে দুটো বুথেই, মিরাটের দুটো বুথেই যদি 27% ফেক ভোট, একটা দুটো ফেক ভোট এই ব্যবস্থায় থাকতে পারে সে আলাদা কথা, কিন্তু 27% খুব সামান্য। এই বিষয়টা কি নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসা হচ্ছে? নিশ্চয়ই নির্বাচন কমিশনের নজরেই এটা আসবে। এখন সেটা কয়েকটি সংবাদ সংস্থা করেছে, এবার তাদের দায়িত্ব। এবং ইতিমধ্যে প্রশান্ত ভূষণ, আমরা জানি বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ, তিনি সমাজ মাধ্যমে এই বিষয়টিকে সামনে নিয়ে এসে তুলে ধরেছেন এই অভিযোগের বিষয়টিকে। তার ফলে কিছু একটা পদক্ষেপ নির্বাচন কমিশনকে করতেই হবে। কিন্তু আমরা একটা অন্য এই বিষয়ে বলতে পারি ঋষিকেশ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে একজন জঙ্গি ধরা পড়েছে, তার কাছে কিছু ভোটার কার্ড পাওয়া যায় তার নামে, এবং তখন অভিযোগ ওঠে যে তার মানে কি তৃণমূল জিতেছে সমস্ত জঙ্গিদের ভোটার কার্ড দেখিয়ে, সেইভাবেই তারা ভোট পেয়েছে, এই বলে বিজেপি এরকম একটা ধুয়ো তোলার চেষ্টা করছে। এবার পাল্টা বিজেপিকেও তো এই প্রশ্ন করা যেতে পারে, ওটা তো একটা ঘটনা ঘটেছে, একজনের কাছে দুটো কার্ড পাওয়া গেছে, সেটা কোনো কারণে কিভাবে হয়েছে নির্বাচন কমিশনেরও সেখানে দায়িত্ব থাকে, সেটা নিয়ে ভিন্ন আলোচনা হতে পারে। কিন্তু এবার বিজেপিকে তো জবাব দিতে হবে যে 27% যেখানে দেখা যাচ্ছে ভোটারের কোনো অস্তিত্বই নেই, তারা কি করে মাত্র 10,000 ভোটে জিতে তারা কি করে সেটা নিয়ে বড়াই করে? এই প্রসঙ্গটা তো উঠবেই, এটা রাজনৈতিক প্রসঙ্গ, এটা তো উঠবেই। নির্বাচন কমিশন এখন কি করে সেটাই দেখার। ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। 27% ভুয়ো ভোটে জিতেছেন অরুণ গভিল, বিজেপির এই সাংসদ পর্দার রাম। মাত্র 10,000-এর ভোটে অরুণের জয় নিয়ে প্রথম থেকে বিতর্ক ছিল, আর এবার এই বিতর্কে আরও মাত্রা পারল। মিরাটের বিজেপি সাংসদ অরুণ গভিলের জয় নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। দুটি বুথে 27% ভুয়ো ভোটে অরুণ জেতেন বলে দাবি।